আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে ফাউজিয়াস মম নিয়ে চলে এসেছে আপনাদের সামনে ঝালমুড়ি মামাদের স্পেশাল মশলার রেসিপি। বিসমিল্লাহ। ফার্স্ট আমি এখানে কিছুটা লবণ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ ঝালমুড়ি মাখানোর সময় কিন্তু আমরা কাঁচামরিচটা অ্যাড করে থাকি। দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি জিরা গুঁড়া, দিয়েছি ধনিয়া গুঁড়া। এবারে কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে একটু মাখো মাখো করে রাখছি, পেস্টের মতো করে। একটা সাইডে রেখে দিয়ে আমি রান্না করতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আপনারা দেখে থাকবেন ঝালমুড়ি মামাদের যে মশলাটা ডোবানো থাকে সেটা তেলের মধ্যেই ডোবানো থাকে। আপনারা চাইলে এখানে সরষের তেলটা অ্যাড করতে পারেন, সেটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে এই কাঁচা বাটাগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, এটার গন্ধটা যেন চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি সেই যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেই মশলাটা পুরোটা দিয়ে আমি এটাকে ভালো করে বুনে নেব। আর এই কাজটা কিন্তু অল্প আঁচেই করতে হবে, আস্তে ধীরে, এতে করে কিন্তু মশলাটা খুব ভালো হবে, এটা টেস্টও ভালো আসবে। এই পর্যায়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট। এটা কিন্তু মামারাও অ্যাড করে থাকে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যেহেতু এটা স্বাস্থ্য ঝুঁকি। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা আর ভাজা গরম মশলার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এবারে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলাটা দানা দানা হয়ে যাবে এরকম, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাশাল্লাহ, আমার মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর এই মশলাটা কিন্তু অবশ্যই তেলে ডুবে থাকবে। আমার এই ভিডিওটা যদি এতটুকু পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আমরা মুড়ি মাখাতে চলে যাই। তো আমি এখানে নিয়েছি মুড়ি আর নিয়েছি ছোলা ভাজা। আপনারা চাইলে ছোলাটা শুধু সেদ্ধ করেও অ্যাড করতে পারেন, যেহেতু ওখানে মশলা সম্পূর্ণই রয়েছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি ডালের বড়া, আর দিয়ে দিচ্ছি সেই যে মশলা রেখেছি মশলা আর তেল। ঝালমুড়ি মামারা কিন্তু মশলাটা অল্প অ্যাড করে, তেলটাই বেশি অ্যাড করে থাকে, এতে করে মুড়িটা অনেকক্ষণ মুচমুচে থাকে। তো এবার ঝাঁকা ঝাঁকা দিয়ে আমি মুড়িটাকে তৈরি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, দারুণ ছিল দেখতে, যতটা সুন্দর ছিল ফ্লেভারটাও এত সুন্দর বেরোচ্ছিল। আমি কাগজের ঠোঙা তৈরি করে ঠোঙায় বাচ্চাদের দিয়েছিলাম, ওরা তো বুঝতেই পারেনি যে আমি বাসায় তৈরি করেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।